দেখেন যদি কপালে আল্লাহ হেদায়েত লিখে থাকে কি সুন্দরভাবে কাহিনী ঘটে যায়। এবার জামাল নামের জাদুকরের সাথে আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার সাথে যখন মিলে গেছে, এবার দুইজনের চোখের সাথে যখন চোখের মিল হয়ে গেছে, তখন জামাল নামের জাদুকরের চেয়ারটা একবার ডাইনে হেলতে থাকে, একবার বামের দিকে হেলতে থাকে। জামাল নামের জাদুকর এবার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী বলে, খেলা এবার শুরু হয়ে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহর নবীর সামনে জামাল নামের জাদুকর চেয়াল দুলতে থাকে। জামাল নামের জাদুকর কণ্ঠ আল্লাহ বন্ধ করে দিলেন। এবার জামাল নামের জাদুকরের সামনে আল্লাহর নবী যখন প্যান্ডেলের সামনে চলে আসলেন, জামাল নামের জাদুকরের চেহারা দিক থেকে ডান চোখ দিয়ে পানি পড়ে, আবার বাম চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবীকে দেখা মাত্রই জামাল নামের জাদুকর চেয়ার ছেড়ে দিলেন। চেয়ার ছেড়ে দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনি এবার চেয়ারে বসে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জামাল নামের জাদুকর তুমি চেয়ারে বসো, আমি আজকে চেয়ারে বসবো না, আজকে আমি এখানে দাঁড়ায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। এবার জামাল নামের জাদুকর বললেন, না না হযরত, এমনটাই হতে পারে না, কারণ আপনার উপরে যেই কুরআনুল কারীম নাজিল হয়েছে, আপনার চাচা আবু জাহেল যেই কুরআনুল কারীমকে অবমাননা করতে চাইছে, আজকে আপনি ওই কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহর নবী সময় নিলেন না, ওখানেই দাঁড়ায় আল্লাহর নবী তেলাওয়াত করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী এভাবে করে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা শেষ করে দিলেন। জামাল নামের জাদুকর থামতে বলেন না, এইভাবে করে আল্লাহর নবী কুরআনুল কারীম তিলাওয়াত করতেছে। জামাল নামের জাদুকর কান্না করে আর বলে, এবার নবী মুহাম্মদ, এবার তুমি থামো, তুমি আর কণ্ঠের তিলাওয়াত শুরু করো না। যেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তোমার উপরে নাজিল করছে, আচ্ছা এবার তুমি সেই কুরআনকে এবার বন্ধ করো। এবার তিলাওয়াত আল্লাহর নবী বন্ধ করে দিলেন। ও আমার কুষ্টিয়া এলাকার মুসলমান, খুব সংক্ষিপ্ত করে 2-1 মিনিট কথা বলে শেষ করে দেব ইনশাল্লাহ। এবার জামাল নামের জাদুকর বলল, ও কাফের সম্প্রদায়, আমি তোমাদেরকে এখন একটা কথা বলবো, তোমরা আমার কথা মানবানি। এবার উৎসুক কাফেররা বলল, উপস্থিত কাফেররা বলল, হ্যাঁ আপনি যদি কথা বলবেন আমরা সেই কথা বলবো, কারণ সুদূর অনেক দূর থেকে আপনাকে ভাড়া করে আনা হয়েছে আল্লাহর নবীকে ছোট করবার জন্য। জামাল নামের জাদুকর বলে, আমি মুহাম্মদকে ছোট করবার জন্য আসছিলাম, কিন্তু নবী মুহাম্মদকে দেখার পরে আমার অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল। যেই নবীর উপরে এই দামি আল কুরআনুল কারীম আল্লাহ নাজিল করে দিয়েছেন, এই নবী যে কোনো নবী হতে পারে না, এই নবীও সত্য, এই নবীর উপরে যেই কুরআন নাজিল হয়েছে এটাও সত্য। তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলতে চান? বলে, আমি এখন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। আমি আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আসমানের উপরে নাজিল করতে চাইলাম। আমি বললাম, হে আসমান, আমি এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আসমান তোমার উপরে নাজিল করতে চাইতেছে। আসমান বললেন, না না মালিক, আমি এই কুরআনুল কারীমের ওজন সহ্য করতে পারবো না, এই কুরআনুল কারীমকে আপনি আমার উপরে নাজিল করবেন না রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবাল, আমি আল্লাহ তাআলা পাহাড়কেই বললাম, পাহাড় তোমার উপরে আমি এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নাজিল করতে চাইতেছে, হে পাহাড় তুমি কবুল করবানি। তখন পাহাড় বলল, আল্লাহ, এই কুরআনুল কারীম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ওজন নিয়ে, এই কুরআনুল কারীমের ভিতরে এমন এমন জিনিস আছে, এমন এমন কথা আছে, আমি পাহাড়ের উপরে যদি এই কুরআনুল কারীমকে আপনি নাজিল করেন, তাহলে আমি পাহাড় জমিনের মধ্যে ডেবে যাব। আল্লাহ বলেন, ওয়াল আরদ, আমি আল্লাহ চাইলাম আমি জমিনের উপরে এই কুরআনুল কারীমকে নাজিল করব। আমি জমিনকে বললাম, কুরআন, আমি তোমার উপরে এই কুরআনুল কারীমকে নাজিল করতে চাইতেছে। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উপরে এই কুরআনুল কারীমকে আপনি নাজিল করবেন না, কারণ আমি আল্লাহ এই জমিনের উপরে কোরআন নাজিল করলে আমি জমিন আরো নিচের দিকে ডেবে যাব। আমার উপরে কুরআনুল কারীম আপনার নাজিল করার দরকার নাই। আল্লাহ তাআলা এর পরে বলেন, ফা বাইনা আইয়াহমিলনাহা,
আমি আল্লাহ চাইলাম আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গায় আমি এই কুরআনুল কারীম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নাজিল করব। এই ফাঁকা জায়গায় বলে আল্লাহ আমি আমার এই ফাঁকা জায়গার উপরে আপনার কুরআনুল কারীম নাজিল করার দরকার নাই। আমি ফাঁকা জায়গা পাইব না, কারণ আমি আগুনে আগুনে লেগে গেলে তখন ধ্বংস হয়ে যাবে। আপনার এই কুরআনুল কারীম নাজিল করার দরকার নাই। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা এরপরে মহামানব মানুষদেরকে বললেন, মানব জাতি আমি চাই যে তোমাদের উপরে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নাজিল করব। আর এই কথা বলার সাথে সাথে মানব জাতি বললেন, হে আল্লাহ আপনি এই আমাদের উপরে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নাজিল করলেন, আমরা পিছনে তাকাবো না, আমরা সামনের দিকে তাকাবো না, আমরা ডানের দিকে তাকাতে চাই না, আমরা বামের দিকে তাকাতে চাই না, আপনি এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নাজিল করে দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর উপরে, রহমতের নবীর উপরে গারে হেরা গুহার মধ্যে আল্লাহর নবীর উপরে প্রথম যে আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এভাবে আল্লাহ তাআলা পাঁচটি আয়াত আল্লাহর নবী রহমতের নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। বলেন তো এই মানব জাতি কবুল করছেন, এই কবুল করার কারণে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ যেহেতু কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম যেহেতু সম্মানিত একটা কিতাব, এই কিতাবের উসিলা করে আল্লাহ তাআলা এই মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মাখলুক হিসেবে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক জায়গায় বলেন, এই কুরআনুল কারীম আমি দামি করে আমি মহামানব জাতি মানুষের উপরে নাজিল করলাম, যেই মানব জাতি এই কুরআনুল কারীমের সংস্পর্শে আসবে, কুরআনের ছোঁয়া যাদের লাগবে তারা দামি মানুষে রূপান্তরিত হয়ে যাবে। আর এই কুরআনুল কারীম যাদের গায়ে স্পর্শ করবে না, যারা কুরআনুল কারীমের সংস্পর্শে আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা দামি মানুষ হতে পারবে না। তাহলে বোঝা গেল এই মানব জাতির উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করলেন। আর আল্লাহ এটাই বুঝাইয়া দিলেন, ও মানব জাতি তোমাদের উপরে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমি নাজিল করলাম, যদি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সাথে সংস্পর্শে লাগাইতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বর্ণের মানুষ হিসেবে কবুল করে নিব। ও আমার কুষ্টিয়া এলাকার মুসলমান বাবাজিরা, দেখেন কুরআনুল কারীমের সাথে সংস্পর্শ লাগাইলে দামি বানায়া দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মক্কার জমিনে এলান করা হয়ে গেল মুহাম্মদ যেই কালামুল্লাহ মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, এই কুরআনুল কারীমের তিলাওয়াতকে বন্ধ করে দিতে হবে। এই কুরআনুল কারীমের তিলাওয়াত যদি বন্ধ করে দেই ইসলাম ধর্মের দিকে মানুষ যাবে না। এই কুরআনুল কারীমের তিলাওয়াত যদি বন্ধ করে দেই মুহাম্মাদের সংস্পর্শে মানুষ যাবে না। কারণ আমরা দেখেছি মুহাম্মাদের কাছে যারা যায় এরাই তো কালিমা বলে মুসলমান হয়ে যায়। মুহাম্মাদের কণ্ঠের তিলাওয়াত আগে বন্ধ করতে হবে, এই কুরআনুল কারীমের তিলাওয়াত আগে বন্ধ করতে হবে। মক্কার জমিনে এলান করা হয়ে গেল। একটা জায়গায় মিটিং করলো আবু জাহাল, উতবা, সাইবা, এরা এক জায়গায় বৈঠক করলো। বৈঠক করার পর এরা সিদ্ধান্ত গ্রহণ করলো আজকে রাত্রবেলা আমরা দেখি অনেকেই আছে দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করি, আবার রাতের বেলায় মুহাম্মাদের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য মুগ্ধ হয়ে যায়। আজকে আমি আবু জাহাল তোমাদের নেতা এলান করে দিলাম মুহাম্মাদের কণ্ঠের তিলাওয়াত তোমরা কেউ শুনতে যাবা না, তোমরা রাজি আছো না নাই? এবার বড় বড় কাফেররা বলল, উতবা বলল, সাইবা বলল, আমরা কেউ মুহাম্মাদের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য যাইব না। আমরা বড় বড় শপথ গ্রহণ করলাম, আমরা কেউ মুহাম্মাদের তিলাওয়াত শুনবার জন্য যাইব না। এটা দিনের বেলায় মিটিং হয়ে গেল, দারুন নাদওয়ায় মিটিং হয়ে গেল। কাফেররা বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করলো। আবার যখন রাতের অন্ধকার হয়ে যায়, আল্লাহর নবী যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, আল্লাহর নবীর কণ্ঠের তিলাওয়াত অনবরত চলতে থাকে। আবু জাহাল রাতের অন্ধকারে মাফলারটা চাদরটা মুড়ি দিয়া চলে যায়, মাথার উপরে দিয়ে চাদরটা দিয়ে আবু জাহালও চলে যায় ওলির এক গলি দিয়ে, আবার উদ্বাও অন্য গলি দিয়ে চলে যায়, সাইবাও অন্য গলি দিয়ে চলে যায়। কারণ দিনের বেলায় তারা যতই কথা সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন, রাতের বেলায় মুহাম্মাদের কণ্ঠের তিলাওয়াত শুনলে বড় মায়া লেগে যায়। সুবহানাল্লাহ বলেন।
রাতের অন্ধকারে সবাই মুহাম্মাদের তিলাওয়াত শুনবার জন্য যাইতেছে। এক প্রকার আবু জাহাল এক গলি দিয়ে যায়, উতবা আরেক গলি দিয়ে যায়, সাইবা আরেক গলি দিয়ে যায়। এভাবে রাতের অন্ধকারে ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া মুহাম্মাদের কণ্ঠের তিলাওয়াত শুনতে থাকে। এবার যখন ফজরের আজান দেওয়া শুরু হয়ে যায়, আবু জাহাল যখন বের হতে যায়, উতবা যখন বের হতে যায়, সাইবা যখন বের হতে যায়, বের হতে গিয়ে হঠাৎ করে একজন আরেকজনের সাথে ধাক্কা লেগে যায়। বলেন আল্লাহু আকবার। ও আমার কুষ্টি এলাকার মুসলমান বাবাজিরা, এবার আবু জাহাল পরের দিন বলে, কি ব্যাপার, তুমি গেলা কেন? আবার বলে, সাইবা তুমি গেলা কেন? উতবা তুমি গেলা কেন? আমি তো দারুন নাদওয়ায় মিটিং করে মূল সিদ্ধান্ত জানায়া দিলাম। এবার উতবা সাইবা বলে, আপনি আমাদের লিডার আবু জাহাল, আপনি আমাদের নেতাই, যদি আপনি নিজেই যান তাহলে আপনি আমাদের নিষেধ করে কি লাভ হবে? আগে আপনার যাওয়া বন্ধ করেন, এরপরে আমরা যাওয়া বন্ধ করে দিব। আবু জাহাল কান্না করে বলে, উতবা রে, সাইবা রে, আমি দিনের বেলায় দারুন নাদওয়ায় যতই মিটিং করি না কেন, দারুন নাদওয়ায় আমি যতই সিদ্ধান্ত করি না কেন, রাত যখন গভীর হয়ে যায় আমার ওই আগের দিনের তিলাওয়াতের কণ্ঠের কথা মনে পড়ে যায়। কারণ মুহাম্মদ এমন একজন মানুষ, মুহাম্মাদের তিলাওয়াতের কণ্ঠটা শুনলে বড় মায়া লেগে যায়। এই জন্য আমি আর ঘরে বসে থাকতে পারি না। উতবা সাইবা বলো, নেতাজি আপনি যদি এমন কথা বলেন তাহলে বলেন আমাদের কি অবস্থা হয়ে যায়। এবার আবু জাহাল চিন্তা করলো, এখান থেকে আমাদের কিভাবে ফিরে আসতে পারি, আমরা এখান থেকে কিভাবে আমাদের কণ্ঠকে, আমরা মুহাম্মাদের কণ্ঠকে বন্ধ করতে পারি। আচ্ছা বলেন, মুহাম্মাদের কণ্ঠ দান করলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ভাই আওয়াজ দেন না কেন? মুহাম্মাদের কণ্ঠ নাজিল করলেন, মুহাম্মাদের কণ্ঠের আওয়াজ বাড়ায় দিলেন আল্লাহ। মুহাম্মাদের চেহারার ভিতরে নূর দিলেন, নূর দিয়ে দিলেন আমার আল্লাহ। মুহাম্মাদের কলবের ভিতরে ইখলাস দিয়ে দিলেন আমার আল্লাহ। দেখেন, আমি বলতেছিলাম কোরআনের সাথে সংস্পর্শ লাগাইলে দামি বানায় দেন তিনি কে? আল্লাহ তাআলা দামি বানায় দেন। আবু জাহাল এবার চিন্তা করলো, মুহাম্মাদের কণ্ঠকে তো স্তব্ধ করা যাইতেছে না, মুহাম্মাদের তিলাওয়াতকে বন্ধ করা যাইতেছে না। যেই মুহাম্মাদের কাছে যায় সেই মুহাম্মাদের চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মাদের কাছে যেই যায় সেই তো মুহাম্মাদের কণ্ঠের তিলাওয়াত শুনে পাগল হয়ে যায়, সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার বন্ধুগণ আমার, এবার আবার মিটিং করলো, মুহাম্মাদের কণ্ঠকে যদি বন্ধ করতে দেওয়া হয়, মুহাম্মাদের কণ্ঠকে যদি বন্ধ করতে হয় তাহলে এখানকার লোকজন দিয়ে হবে না। একটা দূর দেশ থেকে একজন কবিরাজকে আনা হলো, একজন গায়ককে আনা হলো, যিনি মোটামুটি সব কিছু সম্পর্কে অবগত আছেন। এবার এক জায়গায় আনা হলো, আপনি যদি মুহাম্মাদের কণ্ঠকে, মুহাম্মাদকে যদি আপনি ছোট করতে পারেন, মুহাম্মাদের কণ্ঠের এই ছোট্ট কুরআনুল কারীমকে যদি বন্ধ করতে পারেন, আপনাকে বড় বড় হাদিয়া দেওয়া হবে। আপনি যদি চান মক্কা নগরীর বড় বড় সুন্দরী নারীদেরকে আপনার বিবি বানায় দেওয়া হবে। আপনি যদি চান মক্কার জমিনের ধন দৌলত আপনাকে দেওয়া হবে। শর্ত একটা, মুহাম্মাদকে ছোট বানায় দিতে হবে, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াতকে বন্ধ করতে হবে। মুহাম্মাদকে ছোট যদি করতে পারেন, বড় বড় পদ পদবি আপনি পেয়ে যাবেন, বড় বড় স্বর্ণ পদক আপনি পাবেন। শর্ত হলো মুহাম্মাদকে অপমান অপদস্থ করতে হবে। আচ্ছা বলেন তো, নবী মুহাম্মাদকে সম্মান দান করলেন তিনি কে? আল্লাহ তাআলা সম্মান দান করলেন। ও কুষ্টিয়া এলাকার মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো দিলের কান লাগায় শ্রবণ করেন। এবার বিশাল বড় আয়োজন করা হলো, মুহাম্মাদকে এবার ছোট করতে হবে। মুহাম্মাদের উপরে যেই কোরআন নাজিল করা হলো, এই কোরআনুল কারীমকে ছোট করতে হবে। এবার সব সিদ্ধান্ত গ্রহণ করে এক সাইডে বড় বড় কাফেররা বসে আছে, আবার অপর সাইডে বড় বড় সাহাবায়ে কেরামরা বসে আছে। আবু বকর বসে আছে, উমর বসে আছে, উতবা বসে আছে, সাইবা বসে আছে, আর অপর দিকে আবু জাহাল, উতবা, সাইবা কাফেররা বসে আছে। এবার সিদ্ধান্ত গ্রহণ করা হলো, আপনারা যেরকম প্যান্ডেলের ভিতরে বসছেন, কাফেররা, মুসলমানরা, সাহাবায়ে কেরামরা এক জায়গায় বসে গেল। মুহাম্মাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। আল্লাহর নবী তখন উপস্থিত ছিল না। আল্লাহর নবী মসজিদে নববীতে আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন। এবার বিশাল বড় মাজমা শুরু হয়ে গেল। প্রিয় বন্ধুগণ আমার, মাজমা যখন শুরু হয়ে গেল, এবার জামাল নামের জাদুকর বলতেছে, বলে তোমাদের মুহাম্মাদকে ডাক দাও, এই মুহূর্তে মুহাম্মাদকে ছোট করা হবে, মুহাম্মাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে।
প্রিয় বন্ধুগণ আমার, মুহাম্মাদের তিলাওয়াতকে বন্ধ করে দেওয়া হবে, মুহাম্মাদকে ছোট করে দেওয়া হবে। এই সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয়ে গেল, জামাল নামের জাদুকর চেয়ারের উপরে বসলেন। এবার আবু জাহালকে বলল, আবু জাহাল, তুমি তোমার যেই ভাতিজা মুহাম্মাদের কথা বলো, ডাক দাও তোমার ভাতিজাকে। কাফেররা কিন্তু মনে মনে ভাবতেছে, আজকে কুরআনুল কারীম যেই মুহাম্মাদের উপরে আল্লাহ নাজিল করলেন, ওই কুরআনুল কারীমকে আজকে ছোট করা হবে। মুসলমানরা চিন্তা করে, নিশ্চয়ই এই মিটিং এর আয়োজন করা হয়েছে, আল্লাহ হয়তো কাউকে না কাউকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের চিন্তা একরকম, কাফেরদের চিন্তা একরকম। জামাল নামের জাদুকর বলে, এবার ডাক দাও তোমার ভাতিজা মুহাম্মদকে। কোথায় সেই মুহাম্মদ, একটু ডাক দাও। এবার আবু জাহাল এবার ডাক দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এবার আল্লাহর নবী যখন মসজিদে নববী থেকে বের হচ্ছে, আর জামাল নামের জাদুকর এবার চেয়ারের উপরে বসে আছে। আল্লাহর নবী যখন ওই কর্নার থেকে বের হচ্ছে, আর জামাল নামের জাদুকর এই চেয়ারের উপরে বসে আছে। ও কুষ্টিয়া এলাকার মুসলমান, দেখেন যদি কপালে আল্লাহ হেদায়েত লিখে থাকে, কি সুন্দরভাবে কাহিনী ঘটে যায়। এবার জামাল নামের জাদুকরের সাথে আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার সাথে যখন মিলে গেছে, এবার দুইজনের চোখের সাথে যখন চোখের মিল হয়ে গেছে, তখন জামাল নামের জাদুকরের চেয়ারটা একবার ডাইনে হেলতে থাকে, একবার বামের দিকে হেলতে থাকে। জামাল নামের জাদুকর এবার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী বলে, খেলা এবার শুরু হয়ে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহর নবীর সামনে জামাল নামের জাদুকর চেয়াল দুলতে থাকে। জামাল নামের জাদুকর কণ্ঠ আল্লাহ বন্ধ করে দিলেন। এবার জামাল নামের জাদুকরের সামনে আল্লাহর নবী যখন প্যান্ডেলের সামনে চলে আসলেন, জামাল নামের জাদুকরের চেহারা দিক থেকে ডান চোখ দিয়ে পানি পড়ে, আবার বাম চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবীকে দেখা মাত্রই জামাল নামের জাদুকর চেয়ার ছেড়ে দিলেন। চেয়ার ছেড়ে দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনি এবার চেয়ারে বসে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জামাল নামের জাদুকর তুমি চেয়ারে বসো, আমি আজকে চেয়ারে বসবো না, আজকে আমি এখানে দাঁড়ায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। এবার জামাল নামের জাদুকর বললেন, না না হযরত, এমনটাই হতে পারে না, কারণ আপনার উপরে যেই কুরআনুল কারীম নাজিল হয়েছে, আপনার চাচা আবু জাহেল যেই কুরআনুল কারীমকে অবমাননা করতে চাইছে, আজকে আপনি ওই কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহর নবী সময় নিলেন না, ওখানেই দাঁড়ায় আল্লাহর নবী তেলাওয়াত করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী এভাবে করে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা শেষ করে দিলেন। জামাল নামের জাদুকর থামতে বলেন না, এইভাবে করে আল্লাহর নবী কুরআনুল কারীম তিলাওয়াত করতেছে। জামাল নামের জাদুকর কান্না করে আর বলে, এবার নবী মুহাম্মদ, এবার তুমি থামো, তুমি আর কণ্ঠের তিলাওয়াত শুরু করো না। যেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তোমার উপরে নাজিল করছে, আচ্ছা এবার তুমি সেই কুরআনকে এবার বন্ধ করো। এবার তিলাওয়াত আল্লাহর নবী বন্ধ করে দিলেন। ও আমার কুষ্টিয়া এলাকার মুসলমান, খুব সংক্ষিপ্ত করে 2-1 মিনিট কথা বলে শেষ করে দেব ইনশাল্লাহ। এবার জামাল নামের জাদুকর বলল, ও কাফের সম্প্রদায়, আমি তোমাদেরকে এখন একটা কথা বলবো, তোমরা আমার কথা মানবানি। এবার উৎসুক কাফেররা বলল, উপস্থিত কাফেররা বলল, হ্যাঁ আপনি যদি কথা বলবেন আমরা সেই কথা বলবো, কারণ সুদূর অনেক দূর থেকে আপনাকে ভাড়া করে আনা হয়েছে আল্লাহর নবীকে ছোট করবার জন্য। জামাল নামের জাদুকর বলে, আমি মুহাম্মদকে ছোট করবার জন্য আসছিলাম, কিন্তু নবী মুহাম্মদকে দেখার পরে আমার অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল। যেই নবীর উপরে এই দামি আল কুরআনুল কারীম আল্লাহ নাজিল করে দিয়েছেন, এই নবী যে কোনো নবী হতে পারে না, এই নবীও সত্য, এই নবীর উপরে যেই কুরআন নাজিল হয়েছে এটাও সত্য। তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলতে চান? বলে, আমি এখন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে তোমরা যদি আমার কথা মানো তাহলে তোমাদেরকেও আমরা সাথে নিব। উৎসুক কাফের যেই টপ লেভেলের যেই কয়টা ছিল, আবু জাহাল ওখান থেকে পালিয়ে গেল, উতবা ওখান থেকে পালিয়ে গেল, সাইবা ওখান থেকে পালিয়ে গেল। যেই কয়জন উপস্থিত ছিল, ওই জামাল নামের জাদুকরকে বলল, আমাদের
নেতা, আপনাকে দূর থেকে আনা হয়েছে, আপনি যেটা বলবেন আমরা সেটাই মানব। জামাল নামের জাদুকর বলে, আমি এখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হব, তোমরা কি আমার সাথে কালিমা পড়ে মুসলমান হওয়া? তখন কাফেররা বলল, আপনি আমাদের নেতা, আপনি যেটাই বলবেন আমরা সেটাই মেনে নিব। ও কুষ্টিয়া এলাকার মুসলমান, আমি বলতে চাচ্ছি, ওই জামাল নামের জাদুকর সহ ওই মজলিসে যেই কাফের ছোট ছোট কাফেররা ছিল, আল্লাহর নবীর হাতে ওই জায়গায় আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে বোঝা গেল কুরআনুল কারীমের সংস্পর্শে যারা আসবে ওরাই দামি মানুষে পরিণত হয়ে যাবে, আর কুরআনুল কারীমের সংস্পর্শে যারা আসবে না মরবে। এদের জানাজাও বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বলেন কুরআনুল কারীম আমরা যেটা দান করছেন, কুরআনুল কারীমের সংস্পর্শে আসলে আল্লাহ তাআলা আমাদের দাম বাড়িয়ে দিবেন কি দিবেন না? ছোট্ট একটা কথা বলে শেষ করব। আসমান আর জমিন মারামারি বাজছে। আসমান বলে আমি দামি, জমিন বলে আমি দামি। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। জমিন বলতেছে, আসমান তুমি তো বললা তুমি দামি, তো বলো তুমি কোন কোন কারণে দামি? তখন আসমান বলতেছে আমার ভিতরে জান্নাত আছে, তোমার ভিতরে কি আছে? তখন জমিন বলতেছে তোমার ভিতরে যে আসমান আছে এটা দেখাও। আসমান বলল এটা এখন দেখানো যাবে না। জমিন বলল আমার ভিতরে জান্নাত আছে, মিম বানি বাইতি ওয়া বাইতি বিল মানাবির। সুবহানাল্লাহ বলেন। আমার ঘর আর মেম্বারের মাঝখানে যে জায়গাটা আছে ওইটাই হলো জমিনের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এবার আসমান কয় আমি তো হাইরা গেলাম। এবার জমিন বলে আবার বলো আসমান তুমি কোন কারণে দামি? তো বলে আমি আসমানের ভিতরে একটা ঘর আছে বাইতুল মামুর, যেখানে দৈনিক 70,000 ফেরেশতারা ওই বাইতুল মামুরকে তওয়াফ করে। সুবহানাল্লাহ। তখন বলতেছে আপনার ভিতরে বাইতুল মামুর আছে, আপনি দামি বললেন, আপনার ঘর তওয়াফ করে ওই আসমানে যে বাইতুল্লাহ আছে বাইতুল মামুর, ওটা তওয়াফ করে সৃষ্টির ফেরেশতারা। আর আমি জমিনের ভিতরে একটা বাইতুল্লাহ আছে, যেই বাইতুল্লাহ ভিতরে মানুষ সৃষ্টির সেরা তওয়াফ করে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসমান বলে এটাও তো হেরে গেলাম। আবার জমিন বলে তুমি বলো আবার কোন কারণে তুমি দামি? আসমান বলল আমার ভিতরে লাউহে মাহফুজ আছে, আমার ভিতরে লাউহে মাহফুজ আছে। জমিন বলল তোমার ভিতরে লাউহে মাহফুজ কয়টা আছে? বলে আমার ভিতরে একটা আছে। আর জমিন বলে ও আসমান তোমার ভিতরে লাউহে মাহফুজ একটা আছে, আর আমার ভিতরে বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি লাউহে মাহফুজ আল্লাহ জমিনের ভিতরে ঘুরাইতেছে। বলে লাউহে মাহফুজ কাকে বলে? বলে সংরক্ষিত কিতাব যেটা আসমান আছে একটা লাউহে মাহফুজ। আর এই যে মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে বছরে বছরে 5 জন 7 জন করে কুরআনুল কারীমের হাফেজরা বের হয়, এরা এক একটা করে জীবন্ত লাউহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুতরাং এই মাদ্রাসাকে ভালোবাসবেন। আপনাদের কাছে দিয়ে গেলাম আমাদের বন্ধু হাফেজ মাওলানা নাজমুস সাকিব বিন আহমদকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা নিজেদের মতো করে মাদ্রাসার ভিতরে অন্তরটা উজাড় করে দিয়ে মোহাব্বতের ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা যেইভাবে চালাইবেন আল্লাহর বান্দা সেইভাবে চলবে। পারবেন না ভাইয়ের পাশে দাঁড়াইতে? ও ভাই, এই মাদ্রাসা থেকে বছরে বছরে কুরআনুল কারীমের হাফেজরা বের হবে। আপনাদের কি মনে চায় না এই কুরআনুল কারীমের হাফেজদের বাবা হয়ে কিয়ামতের ময়দানে উঠি? চাই না ভাই? আমি সকালেও বলেছিলাম যে মাদ্রাসা থেকে একজন হাফেজ অথবা হাফেজা বের হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে হাফেজ দাঁড়াও, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতুন তাকরাউহা। হাফেজ কুরআনুল কারীম তিলাওয়াত করো। বলে আল্লাহ কিভাবে তিলাওয়াত করব? ওই কুরআনুল কারীমের হাফেজ আল্লাহ রাসূল বলেন ওরা কিয়ামতের ময়দানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করবে, যত আয়াত পারবে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক তলা বিশিষ্ট আল্লাহ একটা জান্নাত দান করে দিবেন। পুরো পৃথিবীতে বিল্ডিং আছে 200 তলা অথবা 150 তলা, আর আল্লাহ 6666টা তলা বিশিষ্ট জান্নাত দান করবেন ওই কুরআনুল কারীমের হাফেজদেরকে। সুবহানাল্লাহ। পারবেন না কুরআনুল কারীম ছাত্র ছাত্রী যারা আছে এই মাদ্রাসায় ভর্তি করাইতে? করবেন না ভাই?
আল্লাহ তাআলা যে আলোচনাটুকু করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।